হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কিউট ভালোবাসা চ্যানেলের আরও নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো, আর আমিও বেশ ভালো আছি। আজ রবিবার, তো তোমরা রান্নাবান্নার আয়োজন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে এটা অন্য কোনো দিনের নয়, এটা কিন্তু রবিবারেরই ব্লগ হতে পারে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা রবিবারেরই ব্লগ। এখন ঘড়িতে ওই 6:30-7টা মতন বাজে। রাতে একদম ঘুম হচ্ছে না গরমের জন্য, তার জন্য কিন্তু অনেক সকালের দিক করে একটু ঠান্ডা ঠান্ডা, তো সকালের দিক করে একটু শুয়েছিলাম। আর ঐশীকেও তো আজকে ক্যারেটেতে পাঠাইনি, যেহেতু রাতে ঘুম হচ্ছে না ঠিক করে, আর প্রচণ্ড গরম। তো গরমে ক্যারেটে করলে আরও বেশি পরিমাণে কষ্ট হবে, শারীরিক অসুস্থতা বাড়বে, তো তার জন্য ওকে আজকে আর পাঠাইনি। আর সকালবেলা দেখো ওর টেবিলটা একটু নোংরা হয়েছিল, ওটা একটু পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো আজকে সকালে কিন্তু আমি আম দুধ আর চিড়ে দিয়ে খাচ্ছি। এই গরমের সময় এই খাবারটা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে আর মিষ্টি ছিল না, তার জন্য সকালবেলা কিন্তু এটাই খেয়ে নিলাম। আর তারপরে দেখো এত কিছু এখন রান্না করতে হবে, তো কেটে কুটে গুছিয়ে নিয়েছি আগে থেকেই। তো আজকে তো বরমশাই নিয়েছে পমফ্রেট মাছ আর চিংড়ি মাছ, আর পমফ্রেট মাছগুলোর সাইজগুলো বেশ বড় বড়। তো এই রকম সাইজের পমফ্রেট মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে, মানে একটা খেলেই মোটামুটি শান্তি। আর নিয়ে এসেছে চিংড়ি মাছ, যেহেতু চিংড়ি মাছ খেতে একটু পছন্দ করি, তো নিয়ে এসেছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ এতগুলো আইটেম যেহেতু রান্নার অলরেডি হয়ে গেছে জোগাড় আগে থাকতে, তার জন্যই চিংড়ি মাছটা দিয়ে কী করবো ভাবতে ভাবতে দেখলাম যে পটল রয়েছে, তাই ভাবলাম পটল চিংড়ি করি। তাই কিন্তু আজকে রান্না হচ্ছে পুঁই শাক, এদিকে পটল চিংড়ি, এদিকে এই মাছগুলো হচ্ছে, আর এদিকে হচ্ছে টমেটোর চাটনি। রবিবার দিন একটু চাটনি না হলে বেশ জমে না, তার জন্য কিন্তু হচ্ছে একটু টমেটো দিয়ে চাটনি। তো ওয়েদারটা এখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে, কারণ দেখছি একটু আকাশে মেঘ হয়েছে, আকাশের মুখটা একটু ভার, দেখে বেশ ভালোই লাগছে যে আজকে হয়তো একটু বৃষ্টি হলেও হতে পারে। তো বৃষ্টি কিন্তু হলো, সেই রকম বৃষ্টি আর হলো কোথায়। তো যাই হোক, যাই হয় তাতেই মঙ্গল। মানে এত গরমের থেকে তো একটুখানি রেহাই পাওয়া গেল, এই আর কি। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আর মাছগুলো যখন ভাজা হয়ে গেছে তখন কিন্তু চিংড়ি মাছ নিয়েছিল 100-150 গ্রাম মতো। আর চিংড়ি মাছ তো বাছলে কিছুই চোখে দেখা যায় না, তো চিংড়ি মাছ কটা কিন্তু একটু ভেজে নিলাম। আর এদিকে পুঁই শাকের ঘ্যাটটা মানে পুঁই শাকের যে তরকারিটা করব সেটা কিন্তু আমি সেদ্ধ করেই রেখেছি আগে থেকে। আর আমি চাই, আর যে টমেটোর চাটনিটা করছি সেটা তো তোমরা দেখলে যে সেটা কিন্তু অনেকটা আগেই আমার শেষ হয়ে গেছে। আর যে বললাম পটল চিংড়ি করব, তার জন্য কিন্তু আগে থেকেই আমি পটলগুলো, খুব তো বেশি পটল না, অল্প কয়েকটা পটল ছিল, তারপর যাবতীয় যে আলু ছিল, মানে দুটো মাছের তরকারির আলু, সেগুলো কিন্তু সব ভেজে নিয়েছিলাম। আর এদিকে আর মাছে দিচ্ছি হচ্ছে গাটি কচু। তো গাটি কচুর কিন্তু কচুটাও আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, আর এখন কিন্তু গাটিটা একটু ভাজা ভাজা করে নিলাম। সচরাচর আমি কিন্তু গাটি ভাজা করি না, একবারে মশলা কষিয়েই রান্নাটা করে ফেলি, কিন্তু আজকে মনে হলো যে একটুখানি ভাজা করে দেখি কীরকম লাগে। আর তারপরে কিন্তু মশলা কষিয়ে তারপরে রান্নাটা করলাম। তো যাই হোক, রান্নাটা খাওয়ার পরে কিন্তু মানে টেস্টটা বেশ ভালোই লাগছিলো। হ্যাঁ, তরকারিটাতে শুধু একটু নুনটা কম হয়েছিল, আসলে তরকারিটা চেখে দেখা উচিত ছিল, কিন্তু আমার একটা বড় বাজে স্বভাব, আমি তরকারি মোটে চেখে দেখি না, যার জন্য নুনটা আমার বেশিরভাগ দিনই কম বেশি হতেই থাকে। কিন্তু যাই হোক না কেন, পটল চিংড়িটা কিন্তু দারুণ হয়েছিল। পটল চিংড়িতে কিন্তু আমি কিচ্ছু পেঁয়াজ রসুন কিচ্ছু ইউজ করি না, মানে আমি বেশি রান্নাতে পেঁয়াজ রসুন ইউজ করি না। এইসব মাছের তো নাই, ডিম মাংসে করি বা সয়াবিনে করি, কিন্তু মাছে আমি করিই না ধরতে গেলে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো একটু লক্ষ্য করলে দেখতে পারবে যে আমি মাছে কিন্তু পেঁয়াজ রসুন দিই না। জিরেটা কিন্তু আমি আগেই ভেজে গুঁড়ো করে রেখেছি। হ্যাঁ, তবে আজকেরটা কিন্তু আমি আজকেই করেছি, আগে যেটা করা ছিল সেটা কিন্তু আমার শেষ হয়ে গেছিলো, তার জন্য আজকে অল্প করে রেখেছিলাম। আর সেটা কিন্তু প্লেটে রয়েছে, সেটা থেকে কিন্তু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর যেটা এক্সট্রা থাকবে ওটা রেখে দেবো, আবার পরের দিন কোনো তরকারিতে দিয়ে দেবো। আর আজকে কিন্তু মশলাটা আমি মিক্সিতেই করে নিয়েছি, যেহেতু আদা লঙ্কা 3টে তরকারির মশলা, তো অনেকটাই মশলা, তার জন্য কিন্তু মিক্সিতেই করে নিয়েছিলাম। যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে, এই মশলা বাটতে গেলে এদিক ওদিক ছিটলে কিন্তু খুব জ্বালা করে, আর এদিকে পুচকেটাও তো বিরক্ত করে হঠাৎ করে আসার জন্য, তার জন্য আমি এই মশলাটা মিক্সিতেই করে নিয়েছিলাম। আর এখন দেখো সন্ধেবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বেশ ঘুমিয়ে নিয়েছিলাম। রাতে তো ঘুমোতে পারিনি, আজ একটু ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল, বেশ ঘুমিয়ে নিয়েছিলাম। এখন যাচ্ছি বাপের বাড়ি, এই দেখো বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আর এখন কিন্তু যে বাপের বাড়ি চলে এসেছি, এখন দেখো বাড়িও চলে এসেছি। দেখো এই শাড়িটা পরে আসলাম,
তো পরে তো গেছিলাম অন্য একটা শাড়ি, আর ওকেও একটা অন্য জামা পরেই নিয়ে গেছিলাম। তো ওখানে গিয়ে যখন ওকে একটু দুধ খাওয়ানো হলো, তার আগেই আবার মা পাস্তা করেছিল, আমরা একটু পাস্তাও খেয়েছিলাম। তো পাস্তার একটু একটু আলু ওকে দিয়েছিলাম। তারপরে একটুখানি পরেই আবার ওকে দুধ খাওয়ানো হয়েছে যে বাড়ি চলে আসবো। তো তখন দুধটা খাওয়ানোর পরে কিন্তু ও পুরো বমি করে একদম মাখামাখি করে ফেলেছে। তো ও যেখানে যাই ওর জামা তো নিয়েই যাই, কিন্তু শাড়ি তো নিয়ে যাইনি। তাই জন্য আবার মার একটা শাড়ি পরে আসলাম। ভাগ্যিস আজকে চুড়িদারটা পরে যাইনি, ইচ্ছে হলো একটু শাড়ি পরে যাওয়া, তাই জন্য একটু শাড়ি পরে গিয়েছিলাম। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। আর ভিডিওটা কিন্তু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে তো জানোই, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।